নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই বিষয়টি আপনাদেরই কোনো একজনের অনুরোধে করা। যে দু একজন অনুরোধ করেছেন তাদের কথাটি রাখবার জন্যই আমি এই ভিডিও করতে এসেছি। বিষয়টি হচ্ছে উচ্ছিষ্ট গণেশ পূজা কিভাবে করতে হয়, তার নিয়ম কানুন কীরকম এবং কবে থেকে এই পুজোটা শুরু করতে হয়, কবে শেষ করতে হয়। অন্যান্য পুজোর মতো কিন্তু এই পুজোটা নয়। এই পুজোটার নিয়ম কানুন বিধি ব্যবস্থা পুরোপুরি অন্যরকম, এটা বলা যেতেই পারে। এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজন হয়। প্রথমে বলবো কোন কোন কাজে এই পুজোটি করা উচিত, তাহলে মন দিয়ে শুনুন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। রাজোদ্ধার, অরণ্য, সভা, গোত্র সমাজ, বিবাদ, ব্যবহার, যুদ্ধ, শত্রু সংকট, নৌকা কানন, পাশা খেলা, বিপদ সময়, গ্রামদাহ, চৌর ভয়, সিংহ ব্যাঘ্রাদি ভয়ে এই দেবতার মন্ত্র স্মরণ করলে সূর্যের দ্বারা যেমন অন্ধকার দূর হয়, সেরকম সমস্ত বিঘ্ন দূর হয় বা নষ্ট হয় এই উচ্ছিষ্ট গণেশের পুজো করলে। যক্ষরাজ কুবের সবসময় নানা উপহার দিয়ে এই উচ্ছিষ্ট গণেশের আরাধনা করতেন বলেই অভিলষিত ফল লাভ করে ধনেশ্বরতা লাভ করেছেন, অর্থাৎ ধনের ঈশ্বর হয়েছেন। এর লক্ষণীয় বৈশিষ্ট্য কি কি? কোনো কোনো পুজো আছে বিশেষ বিশেষ তিথিতে করতে হয়, কিন্তু এর লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এই পূজায় তিথি বাড়াদির কোনো নিয়মই নেই। এই পুজোতে শুদ্ধাচারের প্রয়োজন হয় না, উপবাসও করতে হয় না। বরং যারা বিবাহিত তাদের স্ত্রী সঙ্গ করতে হয়। আগেই বলেছি উপবাস তো করতেই হয় না। এটি যে কোনো মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী থেকে আরম্ভ করে শুক্লা চতুর্থী পর্যন্ত করতে হয়, অর্থাৎ প্রায় এক মাস। প্রতিদিন 1000 বার মন্ত্র জপ করতে হয়। পূজার শেষে মধু দধি ঘৃত দ্বারা দেবতাকে স্নান করাতে হয়। তারপর যথাশক্তি উপচারে পূজার শেষে নৈবেদ্য দান করতে হয় এবং বলিদানেরও ব্যবস্থা আছে। যেমন এসো বলি ওং উচ্ছিষ্ট গণেশায় নমঃ, এই মন্ত্রে উৎসর্গ করতে হয়। এই উচ্ছিষ্ট গণেশের পূজা ঘটেই হয়ে থাকে, তাই প্রথমে পুজোর জায়গায় গিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে বৈধ স্নান, আচমন, বিষ্ণু স্মরণ করে ঘটস্থাপনের আগে একটা সর্বতভদ্রমণ্ডল বা অষ্টদল পদ্ম এঁকে চারিদিকে তীরকাঠি বসিয়ে সূত্রবেষ্টনের ব্যবস্থা করে ঘটের বাম দিকে প্রদীপ, ডান দিকে ধূপ জেলে শুদ্ধাসনে বসে পূজাবিধি নিয়ম অনুসারে আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদির অর্চনা, জল, আসন, কর, পুষ্পশুদ্ধি, গায়ত্রী ও ইষ্টমন্ত্র জপ, সূর্যার্ঘ্য দান করার পরে স্বস্তিবাচন করতে হয়। স্বস্তিবাচনের বিধিটা যেমন আমরা অন্যান্য পূজায় করি তেমনই। কর্তব্যে অস্মিন উচ্ছিষ্ট গণেশ পূজন কর্মণি ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাং ভবন্ত ব্রুবন্তু, এইভাবে পরস্পর স্বস্তিবাচন করে নেওয়ার পরে তারপরে যে কর্মটি করতে হয় সেটা হচ্ছে স্বস্তি সূক্ত।
স্বস্তি সূক্ত একটু তন্ত্রোক্ত হবে। রিং হুং স্বস্তি ন কাত্তায়নী অপর্ণ শ্রবা স্বস্তি ন কালী রং মেধামৃতময়ী রৈং স্বস্তি ন প্রত্যঙ্গিরা দেবতা দধাতু রিং শ্রিং হুং ফট স্বাহা ওং সর্বস্ব দেবস্ব বিভীতকশ্চ প্রভঞ্জতাং মেরু সুবর্ণদায়ী কালোদ্ধ মা মা সচেন্দ্রিয়ং শ্রিয় বিবিক্ত রাগশ্চ পুনর্ভবায় বই। তারপরে সংকল্প করতে হবে। সংকল্প যেভাবে করা হয় ঠিক সেইভাবেই, ব্রাহ্মণ হলে বিষ্ণু রোম দিয়ে, আর না হলে বিষ্ণু নমদ্য মাস তিথি পক্ষ উল্লেখ করার পরে যিনি করছেন তার গোত্র, তার নাম বলে সর্ববিঘ্ন বিনাশ পূর্বক। আগে একটু বলে দিই, যিনি পুজো করবেন তার নিজের পুজো নিজে করলেই তার নিজের গোত্র নিজের নাম বলে ব্রাহ্মণ যদি হন দেবশর্মা। আর যদি কোনো যজমানের হয়ে কোনো ঠাকুরমশাই কাজ করান তাহলে প্রথমে যজমানের নাম, প্রথমে যজমানের গোত্র, তারপর যজমানের নাম বলে বলতে হবে সর্ববিঘ্ন বিনাশ পূর্বক সর্বাভীষ্ট পূরণ কাম উচ্ছিষ্ট গণেশস্য পূজন হবন বলিদান কর্মান্যহম। নিজের বেলায় হলে করিষ্যে, অপরের বেলায় করিষ্যামি। তারপরে আপনারা সকলেই জানেন সংকল্প করলে সংকল্প সুক্ত করতে হয়। সংকল্প সুক্ত মন্ত্রটি হচ্ছে ইন্দ্রাদ্যান বিবেশী পুষ্টাং, এই মন্ত্রটি বলতে হবে। তারপরে যেটা করতে হবে ঘটস্থাপন, কাণ্ডরোপণ, সূত্রবেষ্টন, বিঘ্নাপসারণ, মাসভক্তবলী, ভূতশুদ্ধি, মাতৃকা, অন্ত্রমাতৃকা ন্যাস, বাহ্যমাতৃকা ন্যাস, সংহার মাতৃকা ন্যাস, প্রাণায়াম, পিঠন ন্যাস, গণেশাদি পঞ্চদেবতার পূজা করে উচ্ছিষ্ট গণেশের ধ্যান করতে হবে। কেবল নামে ধ্যানে মন্ত্রেও একটু ঋষ্যাদি ন্যাসে বৈষম্য আছে। যেমন অন্যান্য পূজা আমরা করে থাকি ঠিক একই নিয়মে চলে আসবে। উচ্ছিষ্ট গণেশের একটা বিশেষ ধ্যান আছে, সেই ধ্যানটাই হচ্ছে আসল জিনিস। মন দিয়ে শুনবেন, পারলে লিখে নেবেন। ওং চতুর্ভুজং রক্ততনুং ত্রিনেত্রম পাশাঙ্কুশে মোদক পাত্রদন্তৌ করৈদ্য ক বৈষ্ণরায় ঐকার দয় রেপ করৈদ্য ধানং ষড়শিরুহস্ত দন্তস বৈষ্ণরা দন্তশয় দিগিকার বৈষ্ণরায় রস্যু হ শয় থয় ষড়শিরুহস্ত মুন্মত্তম উচ্ছিষ্ট গণেশ মিষ্টে। এটা হচ্ছে ধ্যান। যদি আবার একটু বলে দিই আপনাদের বলতে হয় সুবিধা হয়। ওং চতুর্ভুজং রক্ততনুং ত্রিনেত্রং পাশাঙ্কুশে মোদক পাত্র দন্তৌ করৈর্দ ধানং ষড়শিরুহস্ত মুন্মত্তম উচ্ছিষ্ট গণেশ মিষ্টে। তারপরে মন্ত্রটা হচ্ছে, পূজা মন্ত্রটা হচ্ছে ওং হস্তি পিশাচি লেখে স্বাহা। ওং হস্তি পিশাচি লেখে স্বাহা। বিনিয়োগটা হচ্ছে অশ্ব উচ্ছিষ্ট গণপতি মন্ত্রস্য কঙ্কল ঋষি বিরাট চন্দ্র উচ্ছিষ্ট গণপতি দেবতা সর্বাভীষ্ট সিদ্ধার্থে জপে বিনিয়োগ। ঋষ্যাদিন্যাস হচ্ছে শিরে কঙ্কল ঋষয়ে নম, মুখে বিরাট ছন্দসে নম, হৃদয়ে উচ্ছিষ্ট গণপতয়ে নম।
তারপর অন্যান্য আবরণ দেবতা যে আছে তাদের পূজা করা। এতে গন্ধপুষ্পে ওং ব্রাহ্মৈ নমঃ, এতে গন্ধপুষ্পং মাহেশ্বর্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পং কৌমার্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পং বৈষ্ণব্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পং বারাজ্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পং ইন্দ্রাণ্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পং চামুণ্ডায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং মহালক্ষ্মী নমঃ। আবার এটা হচ্ছে এরপরে পূর্ব দিকে, এতে গন্ধপুষ্পং বক্রতুণ্ডায় নমঃ, এতে গন্ধপুষ্পং একদংস্ত্রায় স্বাহা, এতে গন্ধপুষ্পং লম্বোদরায় স্বাহা, এতে গন্ধপুষ্পং বিকটায় স্বাহা, এতে গন্ধপুষ্পং ধূম্রবর্ণায় স্বাহা, এতে গন্ধপুষ্পং বিঘ্নায় স্বাহা, এতে গন্ধপুষ্পং গণপতায় স্বাহা, এতে গন্ধপুষ্পং বিনায়কার স্বাহা, বিনায়কার স্বাহা, এতে গন্ধপুষ্পং গজ বস্ত্রায় স্বাহা, গজ বক্ত্রায় স্বাহা, এতে গন্ধপুষ্পং হস্তি মুখায় স্বাহা। এইভাবে উচ্ছিষ্ট গণেশের পুজো করতে হবে। তারপরে উপচার অনুযায়ী 10 উপচারে পুজো করতে পারেন, 16 উপচারে পুজো করা যেতে পারে। এইগুলো, এটা হচ্ছে উচ্ছিষ্ট গণেশের পুজো। এটা হচ্ছে সম্পূর্ণ আনকমন বলতে পারেন, যাদের খুব প্রয়োজন হয় তারাই করেন। এছাড়া যখন তখন এই পুজো করা হয় না। অন্যান্য পূজায় যেমন শুদ্ধ অবস্থায় করতে হয়, এটা অশুদ্ধ অবস্থায় করে, এর কোনো বার তিথি নেই। এর পুজোর দিনটা তো আমি বলে দিলাম, প্রায় 1 মাস চালিয়ে যেতে হয়। হ্যাঁ, এতে গন্ধপুষ্পং উচ্ছিষ্ট গণেশায় নমঃ এই মন্ত্রে পুজো করতে হয়। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে উচ্ছিষ্ট গণেশের পূজাবিধি নিয়ে আমি বললাম। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অন্যান্য গণেশ দেবতার পূজা বিধি নিয়ে আলোচনা করবো এর পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে। আমার একটা অনুরোধ, আপনার যত বেশি সংখ্যায় অনেকে শেয়ার করবেন, লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন। ভুল ভ্রান্তি থাকলে আমাকে ফোনে বলবেন, কমেন্টে লিখবেন না। আরেকটি বিশেষ কথা বলবো যে আপনারা তো আগেই জেনে গেছেন আমার কাছে প্রচুর বই রয়েছে, পুজো মন্ত্রের বই, বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন, সে দেশে থাকুন, পশ্চিমবঙ্গের মধ্যে থাকুন, পশ্চিমবঙ্গের বাইরে থাকুন, দেশের বাইরে থাকুন, তারা আমাকে অর্ডার দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখেন চ্যানেলের ভিডিওর উপর রয়েছে, তাতে আপনি বইয়ের অর্ডারটা দিতে পারেন। এবং কিভাবে অর্থ পাঠাবেন, আমার এই ফোন নম্বরেই আপনার ফোনপে গুগল পে রয়েছে, এই নাম্বারটি ফোনপে গুগল পে, এতে আপনারা টাকাটি পাঠাতে পারেন। প্রতিদিনই আমার বই যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং যারা বিদেশে থাকেন বা আমাদের দেশের বাইরে থাকেন, কি রাজ্যের বাইরে থাকেন, কি কলকাতার বাইরে থাকেন, তাদের যদি কোনো রকম কোনো কাজ যদি করাতে চান, আমি অনায়াসে, বা আমার সুন্দর একটা দলগত ব্যবস্থা আছে, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেয়ে থাকি আপনাদেরই আমন্ত্রণে। অর্থাৎ যারা বাইরে থাকেন বা আমাদের কলকাতায় এসে কাজ করাবেন বলে ঠিক করেছেন, তারাও জেনে রাখুন, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনার সুন্দর কাজটি সমস্ত জিনিসপত্র জোগাড় করে নিয়ে আমি আপনাদের কাজটা সম্পূর্ণ করতে পারবো। এরকম তো প্রায় হচ্ছে। যারা বাইরে থাকেন তারা এখানে আসেন, কোনো কাজের চিন্তা করতে হবে না, সমস্ত জিনিসপত্র আমরাই দিয়ে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলতে পারেন, অন্তত একবার কাজ করিয়ে দেখুন, আশা করি আপনারা খুব উপকৃত হবেন। নমস্কার।